তারপরে বলবে 2 নাম্বার ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে পরকালে আখিরাতে কল্যাণ দান করে। 3 নাম্বার দোয়া করবে ওয়াকিনা আযাবান্নার। 3 নাম্বার বলে সব চাইতে যেটা বেশি কল্যাণ কামনা করি, হে আমার রব আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারাই চালাক হবে, যারা চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, আখিরাতে কল্যাণ দান করেন। সব চাইতে বড় যেটা কল্যাণ কামনা করি ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তো আমার আল্লাহ বলেছেন যারাই এইরকম ভাবে দোয়া করবে তবে তাদের পরকালে তাদের যেন অংশ মিলবে। আর যারা শুধুমাত্র দুনিয়া চাইবে এদের পরকালেই যেন কিছুই মিলবে না। তবে পরকালে যদি তাদের কিছু না মিলে তবে কি মিলবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে ধরে থাকবে, যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে তার ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এখানে জাহান্নাম যাওয়ার 2টা কারণ পাওয়া গেল, একটা আল্লাহদ্রোহী সীমা লঙ্ঘনকারী, 2 নাম্বার হলো দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে। এখানে 2টা পাওয়া গেল, তার ঠিকানা হবে জাহান্নাম। তারপরে আয়াতে আমার আল্লাহ জান্নাতীদের 2টি ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, আল্লাহকে ভয় করবে, হাতে ঘাটে মাঠে ময়দানে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানেই থাকুক না কেন সবা সর্বদা যেন আল্লাহকেই যেন ভয় করবে। 2 নম্বর কারণ আল্লাহ বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নিজের নফসকে কন্ট্রোলে রাখবে, বেকন্ট্রোল হবে না। নিজের নফসে শয়তান কুমন্ত্রণা দেবে, শয়তান যে ওয়াসওয়াসা দেবে, নিজের মন যেটা চাইবে যেন সেটা করবে না, নিজের নফসকে যেন কন্ট্রোলে রাখবে, নিজের নফসের ব্যাপারে বেকন্ট্রোল হবে না। আল্লাহর কোরআন নবীজির হাদিস টানে টানবে তো টানে যাবে, বামে টানবে তো যেন বামে যাবে, নিজের নফসকে যেন কন্ট্রোলে রাখবে। তো আমার আল্লাহ বলেছেন এই 2টি গুণ যাদের ভিতরে থাকবে রে তাদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে যাদের এই 2টি ভালো গুণ থাকবে তাদের ঠিকানা জান্নাত, আর যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, আল্লাহ দ্রোহী হবে, তাদের জন্য জাহান্নাম। এবার দেখেন আপনাদের এই সম্পর্কে একটা হাদিস বলি, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004, খুব ভালো করে শুনেন, হাদিস নাম্বার 2004। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কোন এমন কর্ম রয়েছে, এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী তখন 2টা কথা বললেন, 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র,
প্রথমে আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন। তার মানে প্রথমে সালাতের কথা বললেন না। যখনই আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী এমন কোন কর্ম রয়েছে, এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তো প্রথমে আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু যেটা আমার আপনার ভিতরে যদি থেকে যায়, তাহলে আপনি মাঠে থাকবেন, ময়দানে থাকবেন, সমুদ্রের ভিতরে থাকবেন, জলহীন প্রান্তে থাকবেন, যে কোনো প্রান্তে থাকেন না কেন, যদি কালে আপনার আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার দ্বারা